হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু কাঁচা বাদাম লস্যি রেসিপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাদাম লস্যি বা কাঁচা বাদাম লস্যি। প্রোটিনে ভরপুর এই লস্যিটা যেমন খেতেও টেস্টি হয়, তেমনি খুবই উপকারী। এই গরমের সময় বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে এই ড্রিঙ্কসটা। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাবো এই সুস্বাদু কাঁচা বাদাম লস্যি। এই কাঁচা বাদাম লস্যিটা বানানোর জন্য মেইন যে ইনগ্রিডিয়েন্টসটা দরকার সেগুলো হলো বাদাম। আমি এখানে বিভিন্ন ধরনের বাদাম নিয়েছি। তার মধ্যে আছে চিনে বাদাম বা পিনাটস, আরও নিয়েছি আমন্ডস বাদাম, নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি পিস্তা বাদাম। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে 15 মিনিটের জন্য জলে একটু ভিজিয়ে রেখে দেব। তারপর এর খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন, ঠিক এইভাবে সমস্ত বাদামগুলোর যেগুলোর খোসা ছিল খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর বাদামগুলো বেশ নরম হয়ে গেছে এই 15 মিনিটে। নিয়েছি 2 টেবিল স্পুন মিল্ক। এই দুধ দিয়ে বাদামটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দুধ আর বাদামের পেস্টটা তৈরি হয়ে গেছে। ঠিক এইরকম স্মুথ হবে পেস্টটা। এবার এর মধ্যে দিয়ে দেব দই। 200 গ্রাম টক দই নিয়েছি। আমি এখানে প্যাকেটের দইটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাড়িতে পাতা দইও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি, দিলাম 2 টেবিল স্পুন মিষ্টি দই। এটা আমার বাড়িতে তৈরি দই, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দিলাম কয়েকটা আইস কিউবস, আর দিয়ে দেব কয়েক ফোঁটা লেবুর রস। মিষ্টি দইটা লস্যিতে অনেকেই ব্যবহার করেন না, আমি দিলাম, এতে লস্যির স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু নুন দিলাম। গ্রাইন্ডারে কয়েক সেকেন্ড একটু গ্রাইন্ড করে নিলাম। লস্যিটা একদম তৈরি সার্ভ করার জন্য। এই গরমের সময় বাড়িতে কোনো গেস্ট আসলে সহজেই বানিয়ে দিতে পারেন এই সুস্বাদু কাঁচা বাদামের লস্যি। খুবই সুস্বাদু হয় এটা খেতে, আর খুবই উপকারীও। এবারে ওপর থেকে খানিকটা ড্রাই ফ্রুটস কুচি দিয়ে গার্নিশ করে নেব। আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এখানে আমি আমন্ড আর পিস্তা বাদামের কুচি দিয়ে গার্নিশ করে নিলাম। একদম রেডি সার্ভ করার জন্য কাঁচা বাদাম লস্যি। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাতে প্রত্যেকটার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।